আমি জানি আপনারা যখন প্রথম ইউটিউব শুরু করেন তখন আপনারা নিজের ইচ্ছামতো যা তা লোগো সেট করে দেন আপনার চ্যানেলের, কিংবা একটা কথা ভাবেন যে কী ধরনের লোগো সেট করলে আমার চ্যানেলটা অনেক সুন্দর লাগবে। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা খুব সুন্দর লোগো পেয়ে যাবেন না এডিট করেই। তো বিষয়টি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো আমি আপনাদের সাথে আছি বি.জি.MAITY। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাহলে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। স্বাগতম জানাই টেক BGMWB চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তাহলে চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। Let's go. তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর লোগো তৈরি করতে হলে আপনাকে আমি একটা অ্যাপসের কথা বলবো। সেই অ্যাপসটি ইনস্টল করলে আপনাকে কোনো রকম এডিট করার প্রয়োজন হবে না। আপনি সেখানে গিয়ে আপনার চ্যানেলের মতো নাম দিয়ে চ্যানেলের ক্যাটাগরি বেছে নিয়ে আপনি লোগো তৈরি করে নিতে পারবেন। তো আমি সেই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়েও সার্চ করে নিতে পারেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন যে কোন অ্যাপসটির কথা আমি বলেছি। সো যদি আপনারা বেছে নিতে পারেন তাহলে প্লে স্টোরে গিয়ে নিজেরা ডাউনলোড করে নিতে পারেন, আর এছাড়া আপনারা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লোগো মেকার টাইপ করে সার্চ করলে একটা অ্যাপস আসবে, যেটা 19 MBর। আপনাদের প্রথমে আসবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার প্রথমেই এসেছে। এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ইনস্টল হচ্ছে, আর একটু বাকি। ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল হতে বাকি। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে যে ওপেন অপশানটি আছে এই ওপেন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো অপশানগুলো দেখুন। এখানে সবার প্রথমে টেমপ্লেট একটা অপশান আছে, তারপর এখানে দেখুন একটা লোগো অপশান আছে, তারপর একটা প্লাস আইকন আছে, তারপরে মাই লোগো আছে, তারপরে সোশ্যাল আছে। টেমপ্লেটে আপনি সে যেমন কোলাজ অনেকগুলো ছবি দিয়ে একটা ছবি তৈরি করতে পারেন, সেই রকম ছবি তৈরি করতে পারবেন। লোগো থেকে আপনি লোগো তৈরি করতে পারবেন। আর প্লাস আইকনে ক্লিক করে আপনি মানে কি বলা যায়, প্রো ভার্সন যারা ইউজ করে তারা এখান থেকে লোগো ইউজ করতে পারবে, কারণ এই প্লাস আইকনে ক্লিক করে সবগুলো প্রো আছে। প্রোগুলো ছাড়া ফ্রি খুব কম আছে, তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি করবেন। আর মাই লোগোতে আপনি আগে যদি কোনো লোগো তৈরি করে থাকেন তাহলে সেগুলো এখানে সাইন আপ করে, গুগল সাইন আপ করে আপনি পরবর্তীকালে সেই লোগোগুলো পেতে পারেন। আর সোশ্যালে আপনি এই অ্যাপসটিকে অন্য কারোর কাছে শেয়ার করতে পারবেন। সো আমি লোগো অপশানে ক্লিক করে আপনাদেরকে আমি এখানে দেখুন ওপরে এবার দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি থেকে আপনারা আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে একটা ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছি, এডুকেশন। এই এডুকেশন ক্যাটাগরির আমি একটা লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমি ধরুন একটা আইকন নিয়ে নেব। মনে করুন আমি
এই আইকনটি নিয়ে নিলাম। দেখুন আইকনটি চলে এসছে। তারপর এগুলোকে বসিয়ে দেব। তারপর এগুলো হয়ে গেল। এরপর এখানে নিচে আবার দেখুন অনেকগুলো অপশান আসছে। টেক্সট, আইকন, স্যাপস, ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা তো জানেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হবে। যেমন ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি আমি বসিয়ে দিলাম। তারপর এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এবার এই যে লোগোর আইকনটা এটাকে ঠিকঠাক মতো জায়গায় বসিয়ে দিতে হবে। মিডিলে বসিয়ে দিলাম। এটাকে চাইলে আর একটু বড় করা যেতে পারে হয়তো। আইকনটি একটু বড় করে দিলাম, একটু সুন্দর লাগবে। তারপর এখানে এই যে কোম্পানির নেমগুলো দেখতে পাচ্ছেন, এই কোম্পানির নেমটাকে একটু ঠিক জায়গায় বসিয়ে দিয়ে তারপর এখানে এডিট টেক্সটে এই যে বাম সাইডে এডিট টেক্সট আছে, এডিট টেক্সটে কোম্পানির নেম হেয়ারটাকে তুলে দিয়ে আপনি কী করবেন, আপনার চ্যানেলের নাম বসিয়ে দেবেন। আমি ধরুন সাপোজ বসিয়ে দিলাম স্মার্ট স্টাডি। এটা ধরুন নাম বসিয়ে দিলাম। এরপর এটাকে ঠিক নিচ করে একটু বসিয়ে দিলাম। এরপর টেক্সটের ফন্ট আপনারা কোথা থেকে পাবেন, এই যে নিচে দেখুন, এই যে এইদিকে পরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এই অপশানগুলো গেলে দেখতে পাবেন এই যে ফন্ট দ্বিতীয় নম্বর, এই ফন্টে ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আমি ধরুন যেমন একটা ফন্ট দিলাম, এটা আরও শর্ট লাগছে, আমি এই ফন্টটি দিয়ে দিলাম। এই ফন্টটিও মোটামুটি ভালোই লাগছে। এরপর তার ডান সাইডে একটা দেখুন সাইজ, এই সাইজ অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এই যেটা এটা পরপর বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর এটা স্টাইল, তারপরে যে স্টাইলের অপশান আছে সেই স্টাইলের অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা বোল্ডটা খেতে নিলে বোল্ড নিয়ে নেবেন। তারপর কালার, আপনারা কী কালারের সেট করতে চান সে কালারটাও বসিয়ে দিতে পারেন। তারপর শ্যাডো, মানে আপনি যদি এটার কোনো ছায়া দিতে চান তাহলে ছায়া দিতে পারেন, এগুলো দেওয়ার দরকার নেই। তারপর আপনি এদিকে 3D টেক্সট, এদিকে আর বেশি কিছু এগুলো কোনো দরকার নেই। কন্ট্রোলস, সবার ফার্স্টে যে অপশানটি সেই কন্ট্রোলস অপশানে চলে আসবেন। তারপর এখানে যে অ্যারোগুলো আছে ডান সাইডে, এই অ্যারো অপশানে ক্লিক করে আপনি এটাকে প্লেস মতো জায়গায় বসিয়ে দিতে পারবেন। দেখুন কি সুন্দর চলে যাচ্ছে, প্লেস মতো জায়গায় বসে গেল। এরপর যে ট্রেলিং গোজ হেয়ার, এই যে একটা লেখা আছে, এই লেখার জায়গায় আপনি এখানে কিছু লিখতে পারেন, অথবা এটাকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে একটা দেখুন ডিলেটার অপশান আছে, এই ডিলেটার অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারবেন। সো আমি এটাকে ডিলিট করবো না, এডিট টেক্সটে গিয়ে আমি এটাকে লিখে দেব www.youtube.com। যেহেতু আমি ইউটিউবারের একটা ইউটিউব চ্যানেল লোগো তৈরি করছি, সো এই জন্য এটাকে করে নিলাম। তারপর এটাকে কী করব, একটা ফন্ট দিয়ে দেবো যে কোনো, এই দেখুন এই ফন্টটি দিয়ে দিলাম। এর থেকে যদি কোনো ভালো ফন্ট পাওয়া যায় দিয়ে দিলেও কোনো, আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটা ফন্ট দিয়ে দেবেন যেন অ্যাট্রাকটিভ লাগে। এটা তেমন একটা ভালো লাগছে না। দেখি ডান দিকে যাই, এই যে এটা একটা খুব সুন্দর লাগছে। তারপর এটাকে কন্ট্রোল অপশানে নিয়ে গিয়ে এটাকে একটা সুন্দর প্লেস মতো করে দিলাম।
youtube.com হয়ে গেল। এরপর সাইজ বড় যদি আপনারা করতে চান একটু বড় করে দিবেন, তবে এটা একটু ছোট রাখাই ভালো। তারপর স্টাইল আপনারা এখান থেকে কি দিতে চান সেটা করে নেবেন। আমি কোনো স্টাইল দিতে চাইছি না, সেই জন্য আমি আবার একবার কন্ট্রোলে চলে এলাম, এটাকে প্লেস মতো জায়গায় বসিয়ে দেব। একটু মিডিলের দিক করে বসিয়ে দিই। এটাকে একটু কন্ট্রোল নিচে নামিয়ে দিলাম। এরপর আইকনটাকে একটু নিচে করে নামিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আপনারা কি করবেন, এখানে যে এই ছবিটার সামনে দেখুন একটা লোগোর অপশান আসছে, এই অ্যাপসের লোগো। তো এই লোগোটাকে আপনারা যদি মানে এখান থেকে ডিলিট করতে চান তাহলে আপনারা প্রো ভার্সন ডাউনলোড করতে হবে। এছাড়াও যদি আপনি এখন করার জন্য ডিলিট করতে চান এই সময়ের জন্য, সো আপনারা কী করবেন, এই লোগোটির ওপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে, সেই অ্যাডটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই লোগোটি চলে যাবে। তো দেখুন, এই দেখুন 3টে অপশান আসছে, ওয়াচ ভিডিও, বাই প্রো, ক্যান্সেল। আপনি ক্যান্সেল করে দিলে এটা থেকেই যাবে। আর ওয়াচ ভিডিও করলে আপনি এই সময়ের জন্য এই লোগোটি তুলে দিতে পারবেন। আর বাই প্রো মানে আপনাকে প্রো ভার্সন কিনতে হবে। তো ওয়াচ ভিডিওতে যাচ্ছি। তো এখানে 30 সেকেন্ডের একটা ওয়াচ ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো দেখুন ওপরে বাম সাইডে আর 10 সেকেন্ড আছে। এরকম 30 সেকেন্ড বা 5 সেকেন্ড যখন আপনাদেরকে কেমন অ্যাডস দেখবে সেইগুলো ওয়াচ করলে আপনারা এইটিকে তুলে দিতে পারবেন। সো দেখুন সেটি কিন্তু আর নেই, সেই লোগোটি বর্তমানে আর নেই। তো এরপর এখান থেকে আপনারা কী করবেন, সেভ অপশানে ক্লিক করে দেবেন। উপরে যে সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেভ অপশানে দেখুন আপনি কি আকারে নিতে চান, জেপিজি না পিএনজি না ট্রান্সপারমেন্ট কোন, তারপর কোয়ালিটি হাই নেবেন না মিডিয়াম নেবেন না লো নেবেন। মানে হাইটি হচ্ছে 100%, মিডিয়ামটি 75%, লোটি 50%। সো আমি মিডিয়াম নেব। এরপর আর জেপিজি আকারেই নেব। তারপর দেখুন এখানে একদম নিচে একটা অপশান আছে, এই যে সেভ ইন গ্যালারি, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট, একটুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখুন আপনার সেভ হয়ে গেছে। তো এই যে লোগো মেকার থেকে আপনি কোনো এনজয় করলেন কি না, যদি করে থাকেন তাহলে এটাকে রেটিং দিতে হবে, রেটিং। তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন বলেই এত অ্যাডস এত কিছুর মধ্য দিয়ে আপনাদেরকে আসতে হয়েছে। যদি আপনারা এইটাকে প্রো ভার্সন ডাউনলোড করে নেন তাহলে আপনাদেরকে আর এই এত অ্যাডস এত রেটিং স্টার এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনাদেরকে আর আসতে হবে না। সোজা লোগো এডিট করবেন, লোগো তৈরি করবেন, তারপর ডাইরেক্ট চলে আসতে পারবেন। সো নট নাও করে দিলাম। তো আপনার লোগো তৈরি হয়ে গিয়েছে। এরপর আপনারা যদি এখান থেকে চান তাহলে লোগো আবার দেখে নিতে পারেন। To change up.